হ্যালো ফ্রেন্ডস, আমি অলোক, আপনাদের সিনথেসাইজার ফ্রেন্ড। আসুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেব কিভাবে সিনথেসাইজার বাজাতে হয়, কিভাবে নতুন নতুন গান তুলতে হয়, কিভাবে স্কেল বোঝা যায়, স্কেলে কি কি কর্ড লাগে, কিভাবে রিদিম সেট করতে হয়, কিভাবে দুটো টোন মিক্সিং করে সুন্দর টোন বানানো যায়, অনেক অনেক কিছু এ টু জেড। যারা নতুন গান শিখছেন তারা হারমোনিয়াম ছেড়ে সিনথেসাইজারে প্র্যাকটিস করতে পারেন। তার ফলে আপনারা মিউজিক পেয়ে যাবেন, অর্থাৎ রিদিম দিয়ে আপনারা বাজাতে পারবেন, যেমন তানপুরা, তবলা। আর যারা অনেকটা শেখা হয়ে গেছে বা গান শেখা শেষ করে ফেলেছেন তারাও সিনথেসাইজার নিয়ে প্র্যাকটিস করতে পারেন, কারণ আপনারা তাতে অটো রিদিম পেয়ে যাবেন, অটো কর্ড পেয়ে যাবেন, এমনকি গানের পার্টগুলো আপনি আলাদা আলাদা টোন দিয়ে বাজাতে পারবেন। এতে আপনার গানটা শুনতেও খুব ভালো লাগবে এবং আপনার গেয়েও আপনি মজা পাবেন। আর অনেকে হয়তো ভাবছেন, আমরা তো প্রফেশনাল সিঙ্গার, মাইক্রোফোন নিয়ে স্টেজে গান করি, আমরা কিবোর্ড শিখে কি করব। আমি বলবো বন্ধুরা, সম্পূর্ণ ভুল। কারণ আপনার যদি কিবোর্ড জানা থাকে বা শেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোন গানের কি স্কেল আছে এবং কি কি কর্ড লাগছে। বা আপনি যদি নতুন গান তোলার সময় কিবোর্ড নিয়ে বা সিনথেসাইজার নিয়ে তোলেন তাহলে আপনার সুর কোনোদিন আপ ডাউন হবে না। তো বন্ধুরা, তাই জন্য বলছি, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, অর্থাৎ গানের জগতের লোক, তাদের প্রত্যেকের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। আমি খুব সহজভাবে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের প্রত্যেকটা জিনিস কিবোর্ড দেখাবো, কিভাবে বাজাতে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে গান তুলতে হয়, সব কিছু শেখাবো। আর এর জন্য অবশ্যই আপনাদের আমার পরপর ভিডিওগুলো দেখতে হবে, কারণ একটা ভিডিওতে কখনোই হবে না। আর এই পরপর ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইবার বাটন প্রেস করতে হবে, পাশে বেল আইকনটাও প্রেস করতে হবে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কিভাবে কিবোর্ড বাজাতে হয়। তো আসুন বন্ধুরা, আমরা কিবোর্ডের সঙ্গে পরিচয় করে নিই। দেখুন, এটা হচ্ছে পাওয়ার বাটন, এই দেখুন লাইট এসে গেল। এটা হচ্ছে ভলিউম কি, এটা হচ্ছে রিদিম সেকশন, আপনি আলাদা আলাদা রিদিম সেট করে, এর মধ্যে রয়েছে আপনি আলাদা আলাদা রিদিম সেট করে বাজাতে পারবেন। এটা হচ্ছে টেম্পো প্লাস মাইনাসের সুইচ আপনার বাটন, এটা আপনারা টেম্পোকে কম মানে রিদিমের স্পিড কম বেশি করতে পারবেন। এটা হচ্ছে রিদিমকে অপারেট করার জন্য, এ দেখুন স্টার্ট অন অফ আছে, আপনি রিদিমটাকে স্টার্ট করতে পারবেন, ইন্ট্রো করতে পারবেন, মিডিলে আপনি দেওয়ার জন্য আমরা যেমন তবলায় তেহাই বা ড্রামের রোলিং দেওয়া হয় সেইভাবে এটাতে দেওয়া যাবে। এটা দেখুন আপনার এদিকে রয়েছে টোন ব্যাংক, টোন আর কি, নানা রকম টোন আলাদা আলাদা রয়েছে। আপনি এই টোনগুলো যখন যে কোনো গানের দরকারে বাজাতে পারবেন, আলাদা আলাদা টোন, এমনকি দুটো টোন মিক্স করে অন্যরকম টোন আরেকটা তৈরি করতে পারবেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে রয়েছে প্লাস মাইনাস, যখন এখানে কোনো ফাংশন আসবে আপ ডাউন করার জন্য, ডান দিক বা দিক লেফট রাইট করার জন্য, ইন্টার করার জন্য, এক্সিট করার জন্য এটা বাটনগুলো রয়েছে। এটা হচ্ছে ফাংশন কি বাটন আর কি, ফাংশন বাটন। এটা হচ্ছে ইয়েস অর নো, প্লাস মাইনাস ফাংশনে, এবং ট্রান্সপোজ রয়েছে। আপনি ধরুন কোনো স্কেলে আপনার গলা যাচ্ছে না, অথচ ওখানেই আপনার গানটা ওই নোটগুলোতেই গান তোলা আছে ওই স্কেলে, আপনি ট্রান্সপোজের মাধ্যমে ওটাকে কমিয়ে নিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন গলাটা যেখানে আপনার বসছে। বা অনেক সময় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে মেলানোর জন্য ট্রান্সপোজের দরকার হয়। যাই হোক, এটা হচ্ছে লেয়ার, স্প্লিট, অটো হারমোনিয়াইজ। এগুলোতে আপনি লেয়ার দিতে পারবেন, আলাদা ভাগ করে নিতে পারবেন, ডবল যেগুলো পাঞ্চ করার সময় এগুলো দরকার হয় এটা। আর এটা হচ্ছে আমাদের টোন ব্যাংক বা স্টোর, এখানে আমরা যে কোনো টোন সিলেক্ট করে বা করে আমরা পছন্দ মতো তৈরি করে এখানে আমরা ব্যাংক করে রাখতে পারবো। একটা প্রেসিং মানে ওয়ান প্রেসেই আপনার টোন চেঞ্জ হয়ে যাবে। দেখুন, দেখুন আলাদা আলাদা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের টোন ব্যাংক, মানে আমরা এখানে ব্যাংক করে রাখতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা টোন তৈরি করে এখানে ব্যাংক তৈরি করে রাখতে পারবো। তো বন্ধুরা, আসুন আমরা এই
নোটগুলো কিগুলো, এগুলোকে কি বলা হয় বা নোট বলা হয়, আমরা এর সঙ্গে পরিচয় করে নিই। একই রকম দেখতে অনেকগুলো কি রয়েছে, আমরা জেনে নেব কোনটা কি, কোন কি এর কোন নোটের কি নাম, বা কিভাবে কি বোঝা যাবে। একই তো রকম তো সব দেখতে, দেখুন দুটো কালো, তারপর তিনটে কালো, আবার দুটো কালো, আবার তিনটে কালো, আবার দুটো কালো, এরকম করে করে রয়েছে। এখানে দেখুন সব সাদা রয়েছে। তা বন্ধুরা, সবার আগে আমরা দেখব অক্টেভ। অক্টেভ আমরা বুঝবো এটা কত অক্টেভের মাল রয়েছে। আমার এটা রয়েছে 5 অক্টেভ। এবার অক্টেভ আমরা বুঝবো কি করে, এই দেখুন বন্ধুরা, আমরা সি দুটো কালো নোট রয়েছে, এর গা থেকে যেটা সাদা রয়েছে ভালো করে দেখুন, এই যে একদম ধারে যে দুটো কালো রয়েছে, তার গা থেকে যে নোটটা রয়েছে বা যে কিটা রয়েছে, সেটার নাম হচ্ছে সি। সেটাকে আমরা সি ধরবো। এই সি থেকে আবার এই সি, আবার এই দুটো কালোর গা পর্যন্ত এই নোটগুলোকে একটা অক্টেভ বলা হয়। এই নোটগুলোকে অক্টেভ বলা হয়, নোটের সমষ্টিকে। এই নোটটাকে অক্টেভ বলা হয়, সি থেকে সি পর্যন্ত। অ্যাকচুয়ালি বি পর্যন্ত হয়, কিন্তু আমরা যেহেতু কর্ড ধরার সময় আমাদের আবার এই সিটা লাগে বা আমাদের নোটটা লাগে, যার জন্য আমরা সিটাকে ধরে নিই। এটা হচ্ছে আমাদের একটা অক্টেভ হলো। তাহলে আমরা এখান থেকে এক অক্টেভ পাচ্ছি। আবার এই সি থেকে এই সি পর্যন্ত, এই দুটো দেখুন কালোর গায়ে পর্যন্ত, এটাও সি। এই সি পর্যন্ত আরেক অক্টেভ। আবার এই সি থেকে এই সি পর্যন্ত আরেক অক্টেভ। আবার এই সি থেকে এই সি পর্যন্ত আরেক অক্টেভ রয়েছে। আবার এদিকেও আরেকটা অক্টেভ রয়েছে, আপনারা ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ ক্যামেরাটা পুরো কভার করছে না। যাই হোক, আমি আপনাদের বলে দিলাম, এটা অতটা দরকার, যাই হোক পরে আমাদের এটাই হবে, আমাদের এখন ওটা অতটা দরকারও নেই। এগুলোকে অক্টেভ বলে। তা আমরা বুঝতে পারলাম সি থেকে সি পর্যন্ত, মানে এই সি আবার এই আরেকটা সি, মধ্যখানে যে নোটগুলো আছে আমি বলে দিচ্ছি, নামগুলো বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, কিন্তু আগে দেখে নিন এই সি থেকে এই সি পর্যন্ত এই নোটগুলো রয়েছে। টোটাল নোটগুলোকে নিয়ে আমাদের একটা অক্টেভ হচ্ছে। তা এই একটা অক্টেভ পেলাম, আমরা এই অক্টেভ পেলাম, আবার একটা অক্টেভ পেলাম। তো কথা হচ্ছে, আমরা যখন একই রকম অনেকগুলো অক্টেভ পাচ্ছি, তাহলে আমরা চিনবো কি করে কোন অক্টেভটা কি আছে। তা বন্ধুরা দেখুন, একদম শুরু থেকে, যেখান থেকে শুরু হচ্ছে আর কি, একদম এপার থেকে কিবোর্ডে যেখান থেকে, সেই সি থেকে সি পর্যন্ত বেস অক্টেভ বা লোয়ার অক্টেভ বলা হয়। বেস অক্টেভ বা লোয়ার অক্টেভ বলা হয়। অনেকে 4 অক্টেভের মাল অনেকে কেনে বা অনেকে বাজায়, পাওয়া যায়, ওটাতেও আপনারা শিখতে পারেন। 5 অক্টেভ পাওয়া যায়। অনেকে আবার ছোট মাল যারা আছে 3.5 অক্টেভের পাওয়া যায়। যাই হোক, আমরা এখন জেনে নেবো অক্টেভ আমরা পেয়ে গেলাম। এবার আমরা প্রথম 2 অক্টেভ বাদ দিয়ে দেবো। 4 অক্টেভ, মিনিমাম 4 অক্টেভে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে সুবিধা হবে। ভবিষ্যতে আমরা কর্ডের জন্য আমাদের 2 অক্টেভ ছেড়ে রাখতে হয়, কর্ড লাগবে, বা আমরা যখন গানের প্রয়োজনে বেস অক্টেভে যাব, তখন আমাদের এইগুলো লাগে, যার জন্য আমাদের এই দিক থেকে 2 অক্টেভ আমাদের ছেড়ে দিতে হয়। আমরা শুরু করব 3য় অক্টেভের সি থেকে। ভালো করে দেখে নিন, এই দুটো কালো, তার সঙ্গে এই সিটা আমরা ছেড়ে দিলাম। এই দুটো কালো, তার সঙ্গে এই সিটাও আমরা ছেড়ে দিলাম। অর্থাৎ এই অক্টেভ, একটা অক্টেভ, আবার এই একটা অক্টেভ, এটা সি পড়ে যাচ্ছি। আমরা এখান থেকে অ্যাকচুয়ালি বি পর্যন্ত আগেই বলেছি, বি পর্যন্ত অক্টেভ, সেই বিটা ছেড়ে দিয়ে আমরা এই সি থেকে এই দুটো কালোর গায়ে, ভালো করে মনে রাখবেন বন্ধুরা, দুটো কালোর গা থেকে, দুটো কালো আর তিনটে কালো রয়েছে, এই দুটো কালোর এপার থেকে, বাঁ দিকের থেকে, গায়ে থেকে যে নোটটা আছে, সেই নোটটার নাম হচ্ছে সি। অনেকে হয়তো যারা শিখেছেন তাদের হয়তো দরকার লাগবে না, ভাববেন হয়তো এতগুলো আমাদের জানা আছে, কিন্তু বন্ধুরা, যেহেতু আমি প্রথম থেকে একদম নতুন করে শেখাচ্ছি, যারা নতুন আছে তারাও শিখবে, তাই জন্য আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। যাদের এগুলো জানা আছে তাদের না দেখলেও চলবে, বা দেখতেও পারেন, হয়তো বলা যায় না, কোনো কিছু আপনাদের বাদ পড়ে গেছে, কিংবা হয়তো কোনো কিছু ভুলে গেছে, একবার দেখে নিতে। যাই হোক, তা আমরা এখান থেকে শুরু করব। আমরা এই অক্টেভ থেকে শুরু করব। এদিকে বেস অক্টেভ আমরা ছেড়ে দেবো, বা লোয়ার অক্টেভ আমরা ছেড়ে দেবো। এদিকে এই অক্টেভগুলোকে আমরা বেস অক্টেভ বা লোয়ার অক্টেভ বলবো। বন্ধুরা, আমরা যেখান থেকে শুরু করছি, এইটা আমাদের একটা অক্টেভই ধরবো আমরা, এটা হচ্ছে আমাদের মিডিল অক্টেভ। বন্ধুরা আবার দেখে নিন, এই সি, এটা হচ্ছে দুটো কালোর, এখান থেকে আমরা সি নিলাম, এদিকে দুটো বাদ দিয়ে দিলাম। এই সি থেকে আমরা এই সি পর্যন্ত আমাদের যে অক্টেভটা আমরা পাচ্ছি, এটাকে আমরা মিডিল অক্টেভ বলবো। মিডিল অক্টেভ একটাই হবে, একটাই মিডিল অক্টেভ আমরা নেব, একটা মিডিল অক্টেভ হবে। ঠিক আছে বন্ধুরা, আবার এই সি থেকে আবার দেখুন এই কালো এই সি পর্যন্ত আমরা আরেকটা অক্টেভ হয়ে গেলাম, এটাকে আমরা মিডিল অক্টেভ বলবো। বেস অক্টেভ বা লোয়ার অক্টেভ, এটা হচ্ছে মিডিল অক্টেভ।
এদিকে যে অক্টেভগুলো আমরা পাবো মিডিল অক্টেভের ডান দিকে এর উপরের দিকে, এগুলো হাই অক্টেভ বা আপার অক্টেভ বলা হয়। হাই অক্টেভ বা আপার অক্টেভ, ভালো করে বন্ধুরা শুনে নিন। হাই অক্টেভ বা আপার অক্টেভ এটাকে বলা হয়। আবার এর পরে যে আরেকটা অক্টেভ রয়েছে সেটা আপার টু বা হাই অক্টেভ টু বলা হয়। যাই হোক, আমরা দেখে নিলাম, অক্টেভ জেনে গেলাম, আমরা অক্টেভে বুঝতে পারবো কিভাবে ক অক্টেভের মাল আছে। মিনিমাম 4 অক্টেভে আপনারা প্র্যাকটিস করবেন বা কিনবেন। যাই হোক, 5 অক্টেভ হলে খুবই ভালো। এবার আমরা দেখুন, আমরা নোটগুলোর নাম জেনে নেব, আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটাও জেনে নেব। আমরা এখান থেকে ধরবো বন্ধুরা, অনেকে এখান থেকে শুরু করে বি ফ্ল্যাট থেকে, অনেকে সি শার্প থেকে শুরু করে, এই নোট থেকে সারেগামা শুরু করে বা ইয়ে করে, কিন্তু বন্ধুরা আমরা শুরু করব এই সি থেকে, কারণ কিবোর্ডের জন্য সিটা এটা হচ্ছে ন্যাচারাল সি বলা হয়। এই নোটটাই আমাদের কাছে দরকার বা এই নোটটা থেকে আমাদের শুরু করতে হবে, যেহেতু আমরা কিবোর্ড বাজাচ্ছি। এতে অনেকটা সুবিধা আছে, যেহেতু আমরা পর নোটগুলো পেয়ে যাব আমাদের প্রয়োজন, যেমন সারেগামা বাংলায় যেটাকে বলা হয়, আমরা সেই নোটগুলো পর সাদা পেয়ে যাব। অতএব আমাদের কোনো চিনতে অসুবিধা হবে না, প্রথম যারা শিখছেন তাদের কোনো বাজাতে অসুবিধা হবে না, কারণ আমরা এই নোট থেকে শুরু করলে অনেক রকম মনে রাখার ব্যাপার আছে। কিন্তু বন্ধুরা আমরা খালি যদি দুটো কালো সি খুঁজে পেয়ে যাই তাহলে আমরা পর পেয়ে যাবো সা রে গা মা পা ধা নি সা। কিন্তু বন্ধুরা আমরা ওটা বলবো না, আমরা এই নোটগুলোর নাম জানবো। এটার নাম হচ্ছে সি, যেটা দুটো কালো গায়ে সি, তারপরেরটা হচ্ছে ডি, তারপরেরটা হচ্ছে ই, তারপরেরটা হচ্ছে এফ, তারপরে জি, এ, বি, সি। আবার আমরা সিতে চলে আসছি বন্ধুরা, এটা হাই অক্টেভের সি, আর এটা মিডিল অক্টেভের সি। আমরা এখান থেকে যখন এই সিটা হতে তখন হাই অক্টেভের সি হয়ে যাবে, ভাই একটা চিহ্ন পড়বে মাথায়, একটা দাগ মতো, আমরা যেরকম হসন্তর মতো মানে যে রেফের মতো যেরকম দিই সোজা মতো আমাদের একটা দাগ পড়বে, সেটা আমরা হাই অক্টেভের সি চিনব। আর বেস অক্টেভ যখন হবে, নিচে আমরা যেরকম হসন্ত মতো বা অনেকে ফুটকি দেয়, ফুটকিটা দেখা যায় না বলে হসন্তর মতো দাগটাই দেওয়া উচিত বা দিলে ওটাই ভালো। যাই হোক, আমরা তাহলে নোটের নাম পেয়ে গেলাম সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। আবার আমরা সেই রিটার্ন যাব সি, বি, এ, জি, এফ, ই, ডি, সি। বন্ধুরা এবার আমরা দেখে নেব, নোটগুলো তো আমরা চিনলাম, কিন্তু কোন আঙুল দিয়ে বা কোন ফিঙ্গার দিয়ে আমরা এটাকে বাজাবো বা আমাদের সুবিধা হবে, তাহলে আমরা প্র্যাকটিস করতে সুবিধা হবে। তাহলে আপনারা দেখে নিন বন্ধুরা, আমাদের ফিঙ্গারের নাম্বার আছে 1 2 3 4 5, 1 2 3 4 5। ইয়েস বন্ধুরা, তো আমরা প্রথমে সিতে নোট রাখবো 1, আপনারা দরকার হলে লিখেও নিতে পারেন। সিতে নোট পড়ছে, আঙুল ফিঙ্গার পড়ছে 1, ডিতে পড়ছে 2, সি ইতে পড়ছে আপনার 3, ভালো করে দেখে নিন, সিতে 1, ডিতে 2, ইতে 3। আবার বন্ধুরা এই দেখুন, এইখান থেকে আমাদের আঙুলটা তলা থেকে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, এই 3 নম্বরের তলা দিয়ে আঙুলটা, বুড়ো আঙুলটা অর্থাৎ 1 নাম্বার আঙুলটা চলে আসছে। দেখুন এখান থেকে চলে এলো 1, আবার 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। অর্থাৎ বন্ধুরা 1 2 3 1 2 3 4 5। আবার আমরা ঠিক যেরকম ভাবে এসেছিলাম সেইভাবেই রিটার্ন করবো এখান থেকে 5 4 3 2 1। এটা উপর থেকে এবার চলে যাবে, তখন নিচে থেকে বুড়ো আঙুল এসেছিল, এটা উপর থেকে 3 নম্বরটা চলে যাবে 3 2 1। তো বন্ধুরা আমরা দেখে গেলাম, আবার ভালো করে দেখে নিন 1 2 3 1 2 3 4 5। আবার আমরা ব্যাকে আসছি, মানে ডাউনে যাচ্ছি, 5 4 3 2 1 3 2 1 হয়ে গেল। বন্ধুরা আপনারা এই জিনিসটা অনেকবার প্র্যাকটিস করবেন, পার ডে অন্তত 8-10 বার 15 বার করলে আপনাদের ফিঙ্গারটা ইজি হয়ে যাবে, ভবিষ্যতে আপনাদের বাজাতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা আমরা সাদা নোটগুলোর মধ্যে পেয়ে গেলাম, আমাদের অক্টেভের মধ্যে আমরা অক্টেভ জেনে গেলাম, অক্টেভের মধ্যে সাদা নোটগুলোর নাম আমরা পেয়ে গেলাম বা আমরা ন্যাচারাল নোটগুলো পেয়ে গেলাম। কিন্তু আমাদের রয়ে গেছে অক্টেভের মধ্যে আমাদের ব্ল্যাক নোটগুলো রয়ে গেছে, কালো কিগুলো। তা আমরা এর নামগুলো জেনে নেব বন্ধুরা। এর নাম হচ্ছে সি শার্প, এর নাম হচ্ছে ডি শার্প, এটা হচ্ছে এফ শার্প, এটা হচ্ছে জি শার্প, এটা হচ্ছে বি ফ্ল্যাট বা এ শার্প। এ শার্প বা বি ফ্ল্যাট, আমরা সাধারণত এটাকে বি ফ্ল্যাটই বলা হয়। আবার দেখেন বন্ধুরা, সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, বি ফ্ল্যাট বা এ শার্প। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা অক্টেভ পেয়ে গেলাম, অক্টেভের সব কটা নোটের আমরা নাম জেনে গেলাম। এটা ওইগুলোও তাই হবে, বি ফ্ল্যাট, বেস অক্টেভের বি ফ্ল্যাট, জি শার্প, এফ শার্প,
ডি শার্প, সি শার্প, এগুলো বেস অক্টেভের নোটের নাম। এদিকেও তাই একই নাম হবে, খালি অক্টেভ হাই অক্টেভের লেখার সময় আমরা সিম্বলটা দেব, আর বলার সময় আমরা বলবো হাই অক্টেভের সি শার্প বা হাই অক্টেভের ডি শার্প, বা যে নোটের আমরা বলবো হাই অক্টেভটা উল্লেখ করব। যাই হোক বন্ধুরা, তাহলে আমরা পেয়ে গেলাম নোট। এরপরে আমরা পরের ভিডিওতে আমরা এরপর থেকে শুরু করব। আজ এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ।